হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি মোটামুটি, কিন্তু আমার গুবলু সোনার ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগে প্রচন্ড কাশি হয়েছে। ওই যে তার জন্যই তো তুলসী পাতা একটু ছেঁচে দিয়ে ওকে রস করে মধুর সাথে খাইয়ে দিলাম। ওটা হচ্ছে রাম তুলসীর পাতা, বেশ বড় বড় ছিল না পাতাগুলো। আর রাম তুলসীর পাতা নাকি ঠান্ডা লাগলে ভীষণ উপকারী। এমনি তুলসীর পাতা তো উপকারী অবশ্যই কাশির জন্য, কিন্তু রাম তুলসী পাতা বেশি উপকারী, কাশি হলে খুব ভালো কাজে লাগে। তার জন্য আমি ওই যে সকালবেলা ওর বাবাকে বলেছিলাম, আমাদের বাড়িতে গাছ নেই, তোর বাবা মাঠের দিকে যায় তো ওদিকে অনেক গাছ আছে, সেজন্য ওকে আনতে বলেছিলাম। তোর বাবা অনেকগুলো পাতা এনে দিয়েছে, তো একটু ছেঁচে রস করে ওই যে মধুর সাথে খাইয়ে দিলাম। পাতার রস একদম খেতে চায় না, যে কোনো পাতার রস করে দিলে খেতে চায় না, তবে মধু খেতে খুব ভালোবাসে, তাই আর কি মধুর সাথে মিশিয়ে দিলাম। আর এমনিতে তুলসী পাতার রস তো মধুর সাথেই খাওয়াই। এত কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, সে কি বলবো, বাপরে কি কাশি, কি কাশি। এখন একটু মধু খাওয়ালাম, দুধ তো খেতেই চায় না একদম, দুধ ওই অল্প খাওয়ালাম আর ওই বিস্কুট খাওয়ালাম, খেতেই চাইছে না, এমনি শরীর খারাপ। তারপরে এমনি তো দুধ খায় না, প্রচন্ড কেসেছে, কালকে সারা রাত খুব কেসেছে আর নাক বন্ধ হয়ে যাচ্ছিল, নাকে ড্রপ দিতেই চায় না, নাকে ড্রপ দিলে যে গলায় চলে যায় না, তেতো লাগে, ড্রপ দিতে চায় না। যাই হোক জোর জার করে দিয়েছি, তো রাত্রেবেলায় সারা রাত ঘুমায়নি, ঘুমতেও দেয়নি। তো সকালবেলায় যে খেলো, খেয়ে নিচে পাঠালাম, স্কুলে যাবে এবার। আর আমার শরীর পাচ্ছে না, খুব ঘুম ঘুম পাচ্ছে, রাতে ঘুম হয়নি তো, শরীরটা ভালো লাগছে না। বড় ছেলেকে আজকে টিফিনে পরোটা করে দিলাম, স্কুলে গেল। আর ওর বাবা এখান থেকে ঘুগনি এনেছিল, তো টিফিনে আলু চচ্চড়ি আলু ভাজা কিছু বানাইনি, ঘুগনিটা একটু দিয়ে দিলাম, ঘুগনি খেতে ভালোবাসে, টিফিনে দিয়ে দিলাম আর পরোটা করে দিলাম। আর আমি এখনো চা খাইনি, ভাবছি খাবো কি খাবো না, মাথাটা ধরে আছে। 9:05 বাজে, মা ভাত বসিয়ে দিয়েছে, দেরি হয়ে যাবে, চাল ডালগুলো তো অনেক গিয়ে ধুয়ে দিই, দেখি একটু চা করি। আর আমি লিকার চা খেয়ে চা খাবে বললাম, কিন্তু চাটা আর খেলাম না, অনেক দেরি হয়ে গেছে। মা চাল ধোবে, তাই একটু ডাক দিল যে কত চাল নেব। চালটা নেওয়ার সময় মা আমাকে একটু ডাকে যে কত চাল লাগবে, তো তার জন্য ভাবলাম থাক, আজকে আর চা খাবো না, নিচে যাই, দেরি হয়ে গেছে যখন। আর এমনি সব ঠিক আছে, শুধু মাথা ধরেছে, কারণ রাত্রেবেলা ঘুমোতে পারেনি তো, তার জন্য মাথা ধরেছে। ছেলেটারও খুব শরীর খারাপ, সারা রাত বসে কি কান্না, টয়লেটে পর্যন্ত যেতে দিচ্ছিল না, ওর বাবা ছিল তাও কিছুতেই ছাড়বে না, এত কান্না। যাই হোক, তো সকালবেলা ওকে একটু মধু তুলসী পাতা খাইয়ে দিলাম, আর ডাক্তার দেখাতে নিয়ে যাবো আজকে, কাশির ওষুধ নিয়ে আসবো, ঠান্ডা লাগার ওষুধ নিয়ে আসবো। তো তারপর নিচে তো চলে এলাম, প্রচন্ড মাথা ধরেছে, ভালো লাগছে না শরীরটা, রান্না করব কি করে নিজেই বুঝতে পারছি না। তো এই যে মাছ এনেছে, এসে দেখছি আবার একটা, তো মাছটা কেটে নিচ্ছি।
এই যে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি এসেই নামিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ভাত হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি। আর এটা কি বলো, এটা হচ্ছে চাল কুমড়ো। ওই যে সেদিন চাল কুমড়ো ভাজা করেছিলাম, চাল কুমড়ো ভাজা খুব ভালোবাসি খেতে। তো তার জন্য চাল কুমড়োটা এই যে এভাবে ফালা ফালা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে এই যে ভাজা করে নিচ্ছি। একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। চাল কুমড়ো ভাজাটা খারাপ লাগে না, গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। আর চাল কুমড়োর ওই যে কলাই ডাল ভাজা দিয়ে ডালনা করি মাঝে মাঝে, ওটাও ভালো লাগে খেতে। আবার মাছের মুড়ো থাকলে মাছের মুড়ো দিয়ে করলেও বেশ ভালোই লাগে। চাল কুমড়ো ভাজাটা একমাত্র আমার বর একটু বেশি ভালোবাসে খেতে। আমি তাড়াতাড়ি করে ভেজে দিলাম ফার্স্টেই, তার কারণ ও জলখাবারে ভাতের সাথে চাল কুমড়ো ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেয়। যাই হোক, চাল কুমড়ো ভাজাটা করে নিলাম। তারপরে এটা হচ্ছে যে ভেন্ডির সাথে কয়েকটা পটল দিয়েছি, সর্ষে দিয়ে ঝাল করব। ভেন্ডির সাথে পটল দিলাম তার কারণ কয়েকটা পটল ছিল ফ্রিজেতেই ছিল, তো পটলগুলো ফ্রিজে থাকাকালীনও কেমন একটা পেকে যাচ্ছে, তাই ভাবলাম নষ্টই হয়ে যাবে, তাই এই ভেন্ডির মধ্যেই দিয়ে দিলাম। পটলটা আবার আমার শ্বশুর খেতে ভালোবাসে, শ্বশুর মশাই, তো ভেন্ডি খুব একটা খায় না, ভেন্ডি খায় না বলে পটলগুলো একটু দিয়ে দিলাম, পটলগুলো বেছে বেছে খেয়ে নিতে পারবে। বাবা আবার ভেন্ডি ভালোবাসে, কিন্তু ভীষণ পাকা, যেসব ভেন্ডিগুলো খুব পেকে যায় সেই ভেন্ডিগুলো খুব ভালোবাসে খেতে। তবে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, ডাঁটার মতন চিবিয়ে চিবিয়ে, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো কালকের ভিডিওটা মানে আগের দিনে যে বড় ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটাতে মানে ভিডিওর শুরুতেই 2 মিনিট মতন আর কি সাউন্ড অফ ছিল, যেটা আমি অন করতে ভুলে গেছিলাম। ভুলের কারণেই হয়েছে। আমি ভিডিও কমপ্লিট করার পর একবার চেক করে দেখি, তো আমি জানি না কিভাবে আমি চেক করেছি, ওখানে সাউন্ডটা অফ হয়ে গেছিল। তো পরে যখন আমাকে একজন কমেন্ট করে যে দিদিভাই তোমার ভিডিওতে সাউন্ড শোনা যাচ্ছিল না প্রথমের পার্টটুকু, আমি তারপর ভিডিওটা খুলে দেখি, তাই তো প্রায় 2 মিনিট মতন ভিডিওটা সাউন্ড অফ ছিল, প্রথমে যেটুকু আমি কথা বলেছিলাম, তো সেটা পুরোটাই অফ। দেখে আমার এতটাই মন খারাপ হয়ে গেল, কারণ ভিডিওটা আপলোড করার পর ওটা তো আমি ডিলিট করে ঠিক করতে পারবো না, তাই না? ঠিক তো করতে পারবো, কিন্তু ডিলিট তো করতে পারবো না ভিডিও, কারণ আপলোড হয়ে যাওয়ার পর ডিলিট করার নিয়ম নেই। তো তার জন্য নিয়ম নেই বলতে সেরকম কিছু না, ভিডিও ধরো আপলোড করা হয়ে গেছে, সেটা আমি ডিলিট কিভাবে করবো আবার নতুন করে, সেটা কি সম্ভব? যাই হোক, তো তবুও তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখেছো, এটাই আমার কাছে অনেক, কারণ ওই ভিডিওটা মোটামুটি খারাপ ভিউজ হয়নি, মোটামুটি সবাই দেখেছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। কারণ আমি ভাবলাম যা সাউন্ড অফ ছিল প্রথমেই শুরুতেই, তাও আবার একটু আধটু না, মানে 2 মিনিট মতো সাউন্ড অফ ছিল, আমার ভীষণ খারাপ লাগছিল। কমেন্টটা করলে বলে আমি জানতে পারলাম, আর আমার বড়মশাই ভিডিও দেখলে সেই বলতো, তাছাড়া আমি কমেন্টটা দেখার পরই সঙ্গে সঙ্গে চেক করে দেখি, হ্যাঁ এই কাণ্ড করে ফেলেছি। এর আগেও একবার করেছিলাম ভিডিওতে, তো কি আর করবো বলো, তো ভুল হয়ে গেছে, এবার একটু ভালো করে চেক করে তারপরে ভিডিওটা আপলোড করব। তো তারপর ওই যে ভেন্ডিটা পটল দিয়ে ঝাল করলাম, আর মাছটা আলু পটল দিয়ে একটু ঝোল করব। দেখো বললাম এক তরকারি ভাত করব, তাও 3 তরকারি হয়েই গেল। ওই যে চাল কুমড়ো ভাজা, ভেন্ডির ঝাল, আর এই যে মাছের ঝোল। ব্যাস মাছের ঝোলটা করে নিলাম আলু আর পটল দিয়ে, ব্যাস রান্না আমার কমপ্লিট। আর কিছু রান্না করব না, অনেকগুলোই হয়ে গেছে, 3টে হয়ে গেছে। মানে তোমরা তো দেখেছো আমার আগের রান্নাগুলো, কত রকমের পদ রান্না করতাম বলো তো। এমনও দিন গেছে যে 7 থেকে 8 রকমের পদ রান্না করেছি। এখন কিন্তু আর সেই সব নেই, এখন রান্না অনেক কমিয়ে দিয়েছি। তোমরা এখনকার ভিডিওর সাথে আগেকার ভিডিও খুব একটা মিল পাবে না। আগে আমি অনেক রান্না করতাম, অনেক, তো এখন আর সেই সব রান্না করি না। যাই হোক, তো তারপর রান্না শেষ করে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি।
রান্না বান্না শেষ করে কোনো রকমের ধুয়ে মেজে গুবলু সোনাকে খাইয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। অনেক লেটে ঘুম থেকে উঠলাম, তারপরে স্নান করে এই যে খেতে বসলাম। আর এখন আমার বর তো মাঠে থাকে, অনেক বেলায় বাড়ি আসে, 3:30 কোনো কোনো দিন 4টে বেজে যায়। তাই তখনই একসাথে খেতে বসি। খিদে লাগলেও আর খাওয়া হয় না, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। তো শরীরটা খুব খারাপ করছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তাড়াতাড়ি রান্নাই হয়ে গেছে, 3 রকমের পদ রান্না করলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করে আমার বর আসলো এই যে, দিয়ে তারপরে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করার পর আমার বরমশাইয়ের হঠাৎ করে শরীরটা খারাপ করে, মানে জ্বর জ্বর লাগছে আর কি, হাত পা ভীষণ যন্ত্রণা করছে। তো আমি হাত পা ম্যাসাজ করে দিয়েছি। তো বলছে যে বিকেলে আর দোকান খুলতে যাবো না। আমি বললাম থাক, দোকান খুলতে যাওয়ার দরকার নেই, শরীর খারাপ করছে যখন তাহলে একটু রেস্ট করো। কারণ সকালবেলা ভোরবেলা ওঠে 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠে মাঠে যায়, টুকটাক কাজ করে মাঠে, তারপরে বাড়ি এসে আবার দোকান খোলে। দোকান 12টা 12:30টায় বন্ধ করে আবার মাঠে যায়। আবার কোনো কোনো দিন 10টার সময় যায়। এখন তো মাঠে কাজ থাকছে, তাই জন্য 10টায় বন্ধ করে দেয়। তো এবার সারাক্ষণ মাঠে কাজ করার পর এসে আবার মানে দোকান খোলা অসম্ভব। এই যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা করে 5 থেকে 10 মিনিট মতো রেস্ট পায়। 4টেই বাড়ি আসলে 4:30 দোকান খোলে, তাহলে খেতে নিতেই তো 4:30 বেজে যায়। তাহলে কখন একটু রেস্ট নেবে বলো তো? সারাদিন দোকানে কাজ করছে, মাঠে কাজ করছে, রেস্ট তো নিতেই হবে। তাই জন্য আমি বললাম আর যেতে হবে না দোকানে। মানে যাব বলছিল, মানে বসেই থাকে না, বাড়িতে একটুও থাকে না। আমি বারণ করলাম যে যেতে হবে না, এত শরীর খারাপ করছে। আমি অনেকক্ষণ থেকে বলছি তোমার গাটা কিন্তু গরম লাগছে। বলছে না না গরম লাগছে না, তোমার হাত ঠান্ডা, তাই জন্য আমার গা গরম লাগছে। জ্বর টর আসলে কখনোই স্বীকার করবে না যে সত্যিই জ্বর এসেছে। মানে নিজে বুঝতে পারছে যে ভেতর ভেতর আমার জ্বর আসছে, শরীর খারাপ করছে, তবুও মানে স্বীকার করবে না যে না আমার শরীর খারাপ করেছে। ওই নিয়েই দোকানে চলে যাবে। বারণ করলাম অনেক বলার পর। তো বললো ঠিক আছে তাহলে বাড়িতেই থাকি আজকে, এই বেলাটা খাটাখাটনিও হয়ে গেছে, তাহলে দোকান খুলবো না। তো বললো একটু চা করে দাও আমাকে আদা দিয়ে, কারণ প্রচণ্ড মাথা ধরেছে, হাত পা যন্ত্রণা করছে। তো ডাক্তার দেখাতে কিছুতেই যাবে না, বারণ করেই যাচ্ছে যে আমি যাব না। তো যাই হোক জোর জোর করে ডাক্তারখানায় কিন্তু আমি পাঠিয়েছি। তো প্রেশারটা একটু লো হয়ে গেছে, মানে হাই প্রেশারের পেশেন্ট, খাটাখাটনির চোটে প্রেশার লো হয়ে গেছে। তারপরে জ্বর ছিল, জ্বরের ওষুধ দিয়েছে, খেয়েছে। তারপরে দেখো আমি আমার বরমশাইয়ের সাথে কথা বলছিলাম। তো ওই যে চা করেছিলাম বিকেলবেলা, মানে বাইরে শুয়েছিলাম আজকে, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এত গরম, ঘরের বিছানা তো আগুন জ্বলছিল জানো। তাই জন্য বাইরে বিছানা করে সবাই দুপুরের টাইমটা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপর বিকেলবেলা বললো যে আমাকে একটু চা করে দাও। বিকেলবেলা চা করে দিলাম। আর গুবলুরও গলাটা খুব ব্যথা করছে, তাই আদা দিয়ে একটু চা করেছিলাম। সবাই মিলে খেলাম, আমি একটু খেলাম, আর আমার গুবলু সোনাও একটু খেলো, আর বাবাও খেলো। তারপরে তো দোকানে যায়নি, বাজারে গেছিল, ডাক্তার দেখিয়ে আসলো। তারপরে আমি না দুধ বসিয়েছিলাম, কথা বলছিলাম আমার বরমশাইয়ের সাথে, বসে দুধটা বসিয়ে না, মানে গ্যাসটা কমানোই ছিল, তো ভুলে গেছিলাম দুধ বসানো আছে। দিয়ে দুধটা ফুটে 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 একটুখানি হয়ে গেছে, আর পিঁপড়ের চাক বেঁধে গেছে। আমাদের বাড়িতে এত পিঁপড়ে সে কি বলবো। একজন কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট করেছে যে লক্ষণ গন্ডি দিও। তো লক্ষণ গন্ডি বাড়িতে কিন্তু আছে, কিন্তু আমাদের সব টাইলস বসানো না, এবার লক্ষণ গন্ডি দিলে না বসে না, থাকে না। ওই যে পাথরের উপরে তারপর টাইলসের উপরে যখন ঘষবো না লক্ষণগণিটা, থাকে না, দাগই হয় না। আর এমন মানে কি বলবো, পিঁপড়েগুলো ছ্যাঁচড়া ছ্যাঁচড়া যে লক্ষণগণি পার করেও চলে আসে। আমার এত বিরক্ত লাগছে না, এই পিঁপড়ের জন্য উৎপাতে মরছি, একদম বিরক্ত লেগে যাচ্ছে। তো যাই হোক, তারপরে ওই যে দুধটা বললাম না ফুটিয়ে ফুটিয়ে একটুখানি করে ফেলেছিলাম, ওটা আবার জল দিয়ে বাড়ালাম, কারণ গুবলু সোনা রাত্রেবেলা সুজি করে দেবো, খুব ঠান্ডা লেগেছে, তাই রাত্রে ওকে ভাত খাওয়াবো না। কারণ দুধটা জল দিলাম, আর তো দুধ নেই, ছেলেটাকে খাওয়াতে হবে। আবার বড় ছেলেকে একটু দিই, আজকে আর দিতে পারবো না, কারণ দুধ ফুটে ফুটে একটুখানি হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, দিয়ে গুবলুর জন্য একটু সুজি করলাম। আর রাত্রেবেলাও কিন্তু আমরা ওই মুড়ি খেলাম চা দিয়ে, সব রকমের পাঁপড় ভেজেছি, পাঁপড় দিয়ে একটু মুড়ি খেলাম চা দিয়ে। বেশ রাত্রে খাবারটা খেয়ে নিলাম, আর রাত্রে কিছু খাবো না। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। টাটা, বাই বাই।